আজকে সকাল থেকে আমাদের দেশের কিছু মিডিয়া এরকম একটি খবর প্রকাশ করে চলেছে যে অবশেষে আমেরিকার কাছে নথি স্বীকার করলো ইরান। আমেরিকার দেওয়া সব ধরনের শর্ত তারা মেনে নিয়েছে, এমনকি আমেরিকার হাতে পরমাণু এবং ইউরেনিয়াম তুলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরান। ওদিকে মার্কো রুবিও তিনি বলে চলেছেন, তিনি আমাদের দেশে বর্তমানে রয়েছেন, তিনি বলে চলেছেন যে কয়েক ঘন্টার মধ্যেই ইরান থেকে একটি ভালো খবর আসছে বা একটা সমঝোতার ভালো খবর আসছে। আমার দেশের মিডিয়ার খবরটা শুনে আমি একটু অবাক হলাম। তাদের দুষ্টি লাভ নেই, কেননা তারা পশ্চিমা মিডিয়াকে অনুসরণ করেছে, আমেরিকার মিডিয়াকে অনুসরণ করেছে, ইউরোপের মিডিয়াকে তারা অনুসরণ করেছে। তাদের দুষ্টি লাভ নেই। আমাদের দেশের ইতিহাসও এরকমভাবেই লেখা হয়েছে। আমাদের দেশের মূল ইতিহাস ফার্সি এবং আরবিকে সম্পূর্ণ অ্যাভয়েড করে, কেননা তারা জানেন না ফার্সি এবং আরবি, যার কারণে তারা ব্রিটিশদের লেখা ইতিহাসকে অনুবাদ করে ওটা চালিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত ওই বিভ্রান্তিটা লেগে রয়েছে, কেননা আরবি এবং ফার্সিতে রয়েছে মূল ইতিহাস এবং মূল ইতিহাসকেই তারা এড়িয়ে চলেছেন বা এড়িয়ে গেছেন, জানেন না বাস। যাই হোক, তো আমি একটু ঘাটাঘাটি করলাম ইরান বিষয়ের উপর। দেখলাম যে বর্তমানে যে সমঝোতার তোড়জোড় চলছে, যে প্রস্তাবাদি নিয়ে আলোচনা চলছে, সেই প্রস্তাবের মধ্যে পরমাণু কিংবা ইউরেনিয়ামকে রাখাই হয়নি। সিজফায়ার চলছে, সিজফায়ার বাড়ানো হয়েছে, কিন্তু এর মধ্যে পরমাণু বোমা কিংবা ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার ব্যাপারে কোনো ধরনের লেখাযোগা এখানে নেই। এই বিষয়টাকে এখানে রাখা হয়নি, এটা পরে আলোচনা হবে, সিজফায়ারের পরে আলোচনা হবে। আপাতত হরমুজ প্রণালী নিয়ে আলোচনা হবে। হরমুজ প্রণালী ইরানের হাতে তুলে দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খোমেনির উপদেষ্টা বলছেন যে তারা চায় না পরমাণু অস্ত্র বানানো হোক, কেননা এর আগেই ফতোয়া জারি হয়েছে যে পরমাণু অস্ত্র বানানো হারাম। তিনি বলছেন এটা। আর যে 60% ইউরেনিয়ামের কথা বলা হচ্ছে সেটা আমেরিকার হাতে তুলে দেওয়া তো অনেক বড় ব্যাপার। তারা রাশিয়ার হাতেও তুলে দেবে কিনা সেটাই সন্দেহ, আর আমেরিকার হাতে তুলে দেবে। কিন্তু আমার দেশের মিডিয়া এটা প্রচার করছে যে আমেরিকার হাতে তুলে দেবে। রাজি হয়ে গেছে ইরান। এটা কিভাবে সম্ভব হয়? তারা জয় ঘোষণা করে দিয়েছেন যে আমেরিকা জিতেছে, ইসরায়েল জিতেছে। ওদিকে ইসরায়েলের প্রাক্তন নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড তিনি বলছেন যে অল্প ব্যবধানে ইরান একটু পিছিয়ে রয়েছে, তা না হলে এই যুদ্ধে, চলমান যুদ্ধে ইরানকে বিজয়ী ঘোষণা করা যেত। তারপর তিনি বলছেন যে এখানে স্পষ্ট বিজয় ঘোষণা করা যায় ইরান বিজয়ী লাভ করেছে। পক্ষান্তরে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা মতানৈক্য রয়েছে, একটা বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে। আজকে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে ইরান। আইআরজিসি দাবি করছে যে তারা, ওদিকে আলোচনা চলছে, ওদিকে ড্রোন পাঠিয়েছে ইসরায়েল, এটাকে ভূপাতিত করা হয়েছে। কেননা ইসরায়েল চাইছে না এই সমঝোতা হোক। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর একটি মতানৈক্য, মনোমালিন্য লেগে রয়েছে। কয়েকদিন আগে টেলিভিশন তাদের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, এরকম খবর মিডিয়া দিয়েছে। এবার আসা যাক বর্তমানে কী নিয়ে আলোচনা হবে। বর্তমানে হরমুজ প্রণালী আলোচনা হবে, এছাড়া তেল বিক্রি নিয়ে আলোচনা হবে। ইরান অবাধে তেল বিক্রি করতে পারবে, হরমুজ প্রণালী ইরানের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও কিছু ব্যাপার রয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ, এটাকে আলোচনার বাইরে রাখা হয়েছে, ওটা পরবর্তীতে আলোচনা হবে। তাই বলা যায় যে ইরান হারেনি।